আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তারা আমি বলবো যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে গিয়ে জয়েন করুন, আমাদের কোনো আপত্তি নেই। তবুও বুঝবো আপনারা বিজেপিতে চলে গেছেন। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? মনে রাখবেন, আপনার পক্ষে আছে বলে সরকার, আপনি তাকে দিয়ে নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন। যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না, কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয়, তাতে কি যায় আসে? শুধু তৃণমূলকে কি করে শেষ করা যায়, আর তৃণমূলকে কি করে মারা যায়, আর তৃণমূলের বেঈমানদের সাথে নিয়ে কিভাবে তৃণমূলের অফিস দখল করতে হয়, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের অ্যারেস্ট করতে হয়, কি করে সন্ত্রাস করতে হয়, হামলা করতে হয়, এসব না করে আপনারা মানুষের দিকে লক্ষ্য দিন, আমাদের পুরো সমর্থন পাবেন। আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন, এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। এবং আপনিও প্রায় 10-11 বছর তৃণমূল কংগ্রেসের এমএলএ হিসেবে আপনি মন্ত্রী ছিলেন, কখনো ট্রান্সপোর্ট মিনিস্টার, কখনো ইরিগেশন মিনিস্টার, কখনো 6টা জেলার দায়িত্বে ছিলেন, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন, এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। তা হঠাৎ আজকে মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সাথে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনোদিন কিছু পায়নি, লড়াই করেছে, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ম্যান পোজেস, গড ডিসপোজেস। অ্যাট্রসিটিস করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন। আপনারা যত অ্যাট্রসিটিস করবেন, আমরা কিন্তু তত বাড়ব। আর 21শে জুলাই হবে শহীদ স্মরণে। আমরা পারমিশন চেয়েছি, কোনো প্রোগ্রামেই আমাদের পুলিশ পারমিশন দিচ্ছে না। একবার ভাবুন তো, কেন ইমাজিন যে একটা পুলিশ কখনো বলতে পারে যে আপ টু আগস্ট নো র্যালি উইল বি অ্যালাউড ইন কলকাতা সেন্ট্রাল অ্যান্ড নর্থ? আরে এ আবার কি কথা? টোটাল গণতন্ত্রটাকে কন্ট্রোল, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার। এখানে কোনো 144 নেই, এখানে কোনো কমিউনাল রাইটস নেই, তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের প্রোগ্রামটাকে ভেস্তে দেওয়ার জন্য? শুনুন, রিক্সায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে, এবং আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কাজসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় না, কোনো বাধা মানে না। দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাতেই 21শে জুলাই হবে, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো সন্ত্রাসের বাঁধ, ভাঙো, শহীদ স্মরণে এসো। কোনখানে আসবেন সেটা আমরা পুলিশকে পারমিশন চেয়েছি, পারমিশন পেলে আপনাদের জায়গাটা জানিয়ে দেবো। আর একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে, যে আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটাও যখন যেমন দেখব, আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট তৃণমূল কংগ্রেসও আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব। এখন তো আর অন্য কোনো কাজ নেই, আমি এই দলের কাজটাই ভালো করে করব, এবং আমি প্রতিদিন আমার কর্মীদের মিট করি, সুতরাং সবাই জানেন। সুতরাং আমি দলটাকে আরো ভালো করে দেখতে সুযোগ পাবো। আমি যা কমিটি ছিল 2জনকে অ্যাড করছি নতুন করে, যাতে তারা রেগুলার কাজটা করতে পারে। এবং আমার অফিসটাই মনে রাখবেন, তৃণমূল কংগ্রেস জন্মের আগে থেকে এই 30B হোল স্টেটের ডিস্ট্রিক্টটাই
তৃণমূলের অরিজিনাল অফিস হিসেবে কাজ করত, আজও করে, ভবিষ্যতেও করবে। এবং আমি দুটো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন, শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। সুব্রত বক্সি, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থ আছেন। তিনি যতদিন সুস্থ না হবেন, তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি স্টেট প্রেসিডেন্ট অসুস্থ হয়ে যাওয়ার পরে একজন কাউকে অস্থায়ীভাবে দেখতে দেওয়া হয়েছিল, এবং যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি অ্যারেস্ট ছিলেন, তাই সেদিন কাউকে একটা রাখতে হয়েছিল, তাই রেখেছিলাম। সুতরাং আজ থেকে দায়িত্ব আমি নিজে নিচ্ছি, এবং আমার দুটো জেনারেল সেক্রেটারি আমি স্টেটের করে দিচ্ছি। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আছে, ডেরেক মহুয়ারা সবাই অল ইন্ডিয়া কমিটিতে আছে, শোভন দ্বারা। আমি দুটো জেনারেল সেক্রেটারি কুণাল ঘোষ আর মদন মিত্রকে করে দিচ্ছি। বাদ বাকি যে সংগঠনগুলো আমরা ছাত্র করে দিয়েছি, যুব করে দিয়েছি, আমাদের আইএনটিটিউসি করে দিয়েছি, আমরা কিষাণ মজদুর করে দিয়েছি, ক্ষেত মজদুর করে দিয়েছি, লেবার করে দিয়েছি, অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা করে দিচ্ছি। কাজেই আমি নিজে দায়িত্ব নিয়ে দেখব, নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম এবং থাকবো। আমি চেয়ারকে কেয়ার করি না, আমি কর্মীদের কেয়ার করি, ওরাই আমার সম্পদ। আর আমি মানুষকে কেয়ার করি, যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো আর কর্মীদের জন্য বাঁচবো।